ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। যেরকম বলেছিলাম, আমার কলকাতার আসার উদ্দেশ্য হচ্ছে আমার একমাত্র বোনের বিয়ে। তো আজকে আমরা চলে এসেছি শোলার ঘরে। এটা হচ্ছে আমার ব্রাইড টু বি। তো দেখাবো আমি শোলার ঘর থেকে আমরা কি কি পারচেস করছি। চলো তাহলে দেখা যাক এবং ব্লগটা কন্টিনিউ করি। এটা হচ্ছে ওদের মেন এন্ট্রেন্সটা। এখান থেকে গিয়ে আমরা অলরেডি দেখলাম আমাদের যে গ্রুম রয়েছে, অর্থাৎ আমার সিস্টারের উডবি, সে অলরেডি কিছু টোপর ট্রায়াল করা স্টার্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি চারদিকটা আর একটু ভালো করে দেখিয়ে দিই। আসলে সেদিনকে প্রচণ্ড রাশ ছিল। সামনে 10th এবং 15 ডিসেম্বরের ব্রাইডরা ও এসেছেন একসাথে ট্রায়াল দেওয়ার জন্য। তো এরপরে দেখলাম চারিদিকে এত সুন্দর সুন্দর তাদের সূক্ষ্ম কাজের টোপর, মানে যাদের ব্রাইড এবং গ্রুম রয়েছে তারা নিজেরা কাস্টমাইজ করে নিতে চায়। তো এখানে আমাদের যে উঠবি রয়েছে সেও বলে দিদি তুমি কিছু একটা চুজ করো। তো আমি ওকে চুজ করিয়ে ট্রাই করিয়ে দেখছি, বাট এটার লেন্থটা ওর যে হেড পজিশনটা ছিল সেটার থেকে একটু বড় ছিল। তো সে অন্য কিছু ট্রাই করলো, বাট তার মনের মতো কিন্তু ছিল না। আসলে অনেক সময় হয় না, অনেকের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে, সেটা ফুলফিল হয় না। তো আমরা সেখান থেকে কিন্তু আমার বোনের জন্য কিছু হলদি সেরিমনির কিছু জুয়েলারি আমরা নিয়ে নিলাম। তার সাথে আমার মেয়েরও হলদি সেরিমনির জন্য জুয়েলারি দরকার ছিল, সেটাও আমরা পারচেস করে নিলাম। এটা হচ্ছে ওর ফুল জুয়েলারিটা। এরপরের ফুল অ্যাটায়ারের সাথে জুয়েলারি কিন্তু তোমরা বিয়ের দিন দেখতে পারবে। এরপর আমি চারিদিকটা একটু কিছুটা ভিডিও স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম। এবং এখানে যারা রয়েছেন এবং যারা আমাদেরকে হেল্প করছিলেন তারা এতটাই পোলাইটলি তাদের ব্যবহার এবং এত সুন্দর কথা, তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছিলেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ওদেরই নিজেদের কাস্টমাইজেশন করা। এটা হচ্ছে তত্ত্বসূচি। আর এখানে যেটা দেখলাম এখন ওদের কিছু অফারও চলছিল, যেটা বাই ওয়ান গেট ওয়ান। কিছু একটা পার্টিকুলার রেঞ্জের ওপরে কিন্তু এরা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে। এবং এটা হচ্ছে ওডিসির কিছু একটা আইটেম, যেটা ওয়েডিংয়ের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো যায়। এছাড়া দেখতেই পাবে তোমরা এখন সমস্ত ব্রাইডরাই কিন্তু ব্যস্ত সেই কাস্টমাইজেশন করে এবং ট্রায়াল দেওয়ার জন্য। তো এদের এই সেকশনটা আমার খুব ভালো লেগেছে। এখানে তুমি মোটামুটি 1200 থেকে রেঞ্জে স্টার্ট করে কিন্তু প্রায় 4000 5000 অতি আপ টু কিন্তু রয়েছে এই রেঞ্জে। যার যেরকম কাস্টমাইজেশন করা নিয়ে এবং যার যেরকম পছন্দ তোমরা কিন্তু পিক করতে পারো। এটা হচ্ছে পুরোটাই গাছকৌটোর সেকশন। এখানেও কিন্তু বিভিন্ন রেঞ্জের কিন্তু গাছকৌটো রয়েছে এবং ভীষণই সূক্ষ্ম কাজ আমি দেখতে পেলাম। এবং এরা কিন্তু কাস্টমাইজ করেও দেয়, কিন্তু তার জন্য কিন্তু একটু সময় নিয়ে কিন্তু কাস্টমাইজেশনটা করতে হবে। এরপরে আমি জুয়েলারির পেমেন্টটার জন্য আমরা রিসেপশনে গিয়ে কিন্তু জুয়েলারির এর জন্য ওরা বিল প্রোভাইড করছিল। এবং যে রিসেপশনে যিনি যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ওনাদের স্টোরির যে টাইমটা সেটাও কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে সকাল 10টা থেকে রাত্রি 11টা অবধি কিন্তু এই স্টোরটা কিন্তু ওপেন থাকে। শোলার ঘরে গেলে কিছু কিছু স্ন্যাপ যেখানে বিভিন্ন রকমের কাস্টমাইজ করে রাখা হয়েছে। তো আমি কিছু স্ন্যাপ নিয়েছি এবং যে ব্রাইড গ্রুমরা তাদের শোলার ঘরের টোপর পারচেস করে বিয়েতে পড়েছিলেন সেই একটা কর্নারে তাদের ছবিও দেওয়া রয়েছে। এটা হচ্ছে শোলার ঘরের ফুল লুকটা। আর এদের যখনই এন্ট্রেন্সটা রয়েছে সেখানে শোলার ঘরের একটা রয়েছে যেখানে কিন্তু ওদের নাম্বারটা মেনশন করা রয়েছে। তো এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে, কারণ অনেকটা রাত হতে চলেছিল, তখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। তো বাড়িতে গিয়ে আরেকটা বিশেষ কাজও ছিল। তো সেই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টের কাছে একটু জ্যাম পেয়েছিলাম, বাট তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আসলে যতই দূরে থাকে না কেন, বাড়ির যখন এই অলি রাস্তায় দেখি তখন কিন্তু মনটা ভরেই যায়। তখন কারণ এই কলকাতা শহরকে ভীষণভাবে কিন্তু মিস করি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা শোলার ঘর থেকে চলে এসেছি। দেখা হবে নেক্সট আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে। এবং আমার বোনের সমস্ত ওয়েটিং ব্লগ কিন্তু আসতে চলেছে, তাই আমার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। আজকের জন্য টাটা, গুড নাইট।